गुरुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददन्ति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवांश्च श्रीरूपं साधुतं सर्वभूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं तथा कृष्ण पदाये सहगण ललित नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामिनिते नामिने सेग्नचेतसुपनीतो वाग्मीनां च रसाप्लुतं स्वपादगतो प्राण नमि भक्ति वंशाकल्पतरुश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो ओम नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य गौरतिसे नित्यानंद नमस्कृतं प्रेमानंद प्रदायते सर्वफलनाशाय प्रणवापते हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। সকল ভক্তবৃন্দ চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। আর যেহেতু একটা
বৈষ্ণব সভার আয়োজন করা হয়েছে, তাই একটু ভগবানের কথা, ভগবানের উপরিস্থিত বাণী, শ্রীমদ্ ভাগবত গীতা, অন্যান্য বিষয়ে আলোচনা করা হবে। তাই এই যে এই শ্রীমদ্ আজ থেকে 5000 আস্তে একটু কথা বলুন। মানে কি ভগবানের যেখানে কথা হয় সেখানে একমাত্র ভগবানের কথা শ্রবণ করাটা আমাদের কথা। তখন আমরা যদি কথা বলি তাহলে ভগবানের কথাটার মধ্যে ব্যাঘাত হয়। কারণ কি আমরা এই জগতে আমরা তো এমনি সময় পাই না যে একটু ভগবানের কথা শ্রবণ করি। তাই যখন কোনো অনুষ্ঠান হয় কারো বাড়িতে বা কোনো জায়গায় হয় তখনই আমরা একটু শ্রবণ করি। কারণ আমরা কলিহত জীব, এতই মন্দ, আমাদের সবকিছু ভুলে গেছি কিসের জন্য এই জগতে আসছি। আমরা সকলেই কীর্তন ভালোবাসি, গান ভালোবাসি, কিন্তু ভগবানের কথা ভালোবাসি। কিন্তু ভগবানের কথা যদি আমরা শ্রবণ না করি কখনো ভক্ত হতে পারবো না। যেন শাস্ত্রে নববিধ ভক্তি দিয়েছেন, এই নববিধ ভক্তির মধ্যে প্রথমেই বলছেন শ্রবণ। ভগবানের কথা যতদিন ধরে আমরা শ্রবণ করতে পারবো না ততদিন ধরে আমরা ভক্তি লাভ করতে পারবো। আর ভক্তি লাভ করতে না পারলে ভগবানকে ভাবতে হবে, কারণ ভক্তির দিয়েই ভগবান সন্তুষ্ট হয়। এই জন্য ভগবানকে চিনতে হবে। যদি আমরা কারো বিষয়ে জানতে চাই, কোনো সময় কি হয়, অনেকে সময় কি আমরা লোকটাকে চিনি না, কিন্তু ওনার নাম শুনে আমরা ওনার প্রশংসা করি। অনেক লোক থাকে না, আমরা কখনো দেখি না। সেরকম আমরা ভগবানেরও কথা শুনলে কি হয়, আমাদের ভগবানের প্রতি সেই প্রেমটা উদয় হয়। এই জন্য আমাদের ভগবানের কথা শ্রবণ করা অত্যন্ত দরকার। আমরা এখানে গীতার বিষয়ে আলোচনা করব। তাই আজ থেকে 5000 বৎসর পূর্বে যখন ভগবান দাপরে অবতীর্ণ হয়েছিলেন, তখন দাপর শেষ প্রায়, তার কলির আগমন। তখন কি হয়েছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। আপনারা সবাই তো জানেন কুরুক্ষেত্রের যুদ্ধের কথা। কুরুক্ষেত্রের যুদ্ধে কি হয়েছিলেন, সেখানে দুই পক্ষের মধ্যে যুদ্ধ হয়েছিল। একটা হলেন কৌরব, একটা হলো পাণ্ডব। পাণ্ডবরা কে ছিলেন? অর্জুন, ভীম, নকুল, সহদেব, তাদের পক্ষে যত লোক ছিলেন। আর কৌরবদের মধ্যে কে ছিলেন? ধৃতরাষ্ট্রের 100 পুত্র। সেই যুদ্ধে ভগবান একটি শর্ত রেখেছেন, একদিকে আমি থাকবো আর অন্যদিকে আমার 18,000 নারায়ণী সেনা থাকবে। সেখানে কিন্তু আমি যুদ্ধ করব না, কুরুক্ষেত্রের যুদ্ধ। তখন যুধিষ্ঠির, অর্জুনও গেছিলেন আর দুর্যোধনও গেছিলেন। কিন্তু ভগবান দুইটাই সত্য রেখেছিলেন যে একদিকে আমি থাকবো কিন্তু আমি এই যুদ্ধে অস্ত্র ধরবো না, আর আরেকদিকে আমার 18,000 নারায়ণ সেনা। তাই দুইজনের প্রস্তাবে অর্জুন, ভগবান ঘুমিয়েছিলেন, অর্জুন গেছিলেন, অর্জুন ভগবানের চরণের দিকে বসেছে আর দুর্যোধন ভগবানের মাথার দিকে বসে। ভগবান ঘুমের থেকে উঠে আগে অর্জুনকে দর্শন করলেন। দেখে অর্জুনকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি চাও? দুর্যোধন বলছে আমি আগে এসেছি, আমাকে জিজ্ঞাসা করো। তখন বলছে আমি যাকে আগে দেখেছি তাকে জিজ্ঞাসা করো।
তখন দুর্যোধনের মনে মনে ভয় ছিল যে অর্জুন না ওই 18,000 নারায়ণী সেনা চেয়ে বসে। অর্জুনের এইটা যখন মনে মনে ভয় ছিল, তখন অর্জুনের যখন এটা দুর্যোধনের এটা মনে মনে ভয় ছিল, কিন্তু অর্জুন তো খুব চালাক ছিল। অর্জুন বলেছিলেন যে আমার কি এই 18,000 নারায়ণী সেনার দরকার নেই, আমাকে কি হবে, একমাত্র ভগবান যদি থাকে আর আমাদের কোনো কিছুর প্রয়োজন হয়। এই জন্য আমাদের জীবনের একটাই উদ্দেশ্য যে আমাদেরকে যেন ভগবানে ভালোবাসে, আমরা যেন ভগবানের প্রীতিকর্ম করতে পারি। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ বা মহাভারত সবগুলো কিন্তু আমাদের জীব শিক্ষার জন্য ভগবান লীলা করেছেন। ভগবান যে লীলা করেছেন আমাদের শিক্ষার জন্য, এটা অর্জুনকে দিয়ে শিক্ষা দিয়েছেন যে আমাদের সবসময় যেন কৃষ্ণকে ভালোবাসতে। এখন কৃষ্ণ তাই কি করেছেন, কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান যখন এসেছিলেন বলে আমি বলছেন আপনি যুদ্ধ না করেন না, কোনো আপত্তি নেই, আপনি থাকলেই হলো। যদি ভগবান থাকে সেই দিনেই কুরুক্ষেত্রের যুদ্ধের জয় অর্জুনের হয়ে গেছে, যেহেতু যেই পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সেই পক্ষে তো যুদ্ধ নিশ্চয়। যেখানে ভগবান অনাদির আদি গোবিন্দ ভগবান বসে আছে। এই জন্য এই যে আমাদের জীবন সংগ্রাম, আমরা যে যুদ্ধ করছি, আমরা এত কিছু করছি, আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়ার দরকারই যে কৃষ্ণ প্রেম, আমরা যেন কৃষ্ণকে পেতে পারি। এই জগতে যদি আমরা কৃষ্ণ ভক্তি না হয় তাহলে এই জীবনটা আমাদের বৃথা। আজকে যতই সেবা কীর্তন যতই কিছু হোক না কেন, আমাদের কৃষ্ণকে পাওয়ার উদ্দেশ্য। কৃষ্ণ কিসে সন্তুষ্ট হয়, বলছে কৃষ্ণের নাম করো, কৃষ্ণের নাম যত করবো কৃষ্ণ তত আমরা সন্তুষ্ট। এই জন্য কলিযুগে চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে একমাত্র নাম দিয়েছেন কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 এই নাম মহাসংকীর্তন। কলিযুগের একমাত্র হরিনাম সংকীর্তন। বলছেন কলিযুগে হরিনাম সংকীর্তন ছাড়া আর কোনো কিছু নেই। এই জন্য চৈতন্য চরিতামৃত মহাপ্রভু বলেছেন কি, হরি নাম হইব হরি নাম হইব হরি নাম হইব কেবলম কল নাস্তব্য নাস্তব্য। আচ্ছা, কলিযুগে একমাত্র হরিনাম হরিনাম হরিনাম, তাছাড়া এই কলিযুগে যদি আমরা ভগবানকে সন্তুষ্ট করতে হয় একমাত্র হরিনাম দিয়েই ভগবানকে সন্তুষ্ট। এখন তো আমরা অনেক রকমের গান দেখি, ভাবি যে আমরা ওই গানগুলি আর কৃষ্ণের নামটা সমান। অনেক সময় আমরা অনেক গান গাই না ভগবানের, বহুত রকমের গান পাওয়া যায়, বা আমরা কীর্তনেও গেলে কি হয় বিভিন্ন রকমের গান করি আর নামটা কম করি। কিন্তু কলিযুগের একমাত্র হরির নামেই ভগবান সন্তুষ্ট হয়, অন্য কিছু ভগবান এত সন্তুষ্ট। এই জন্য শ্রীমৎ ভগবান কলিযুগে এই জন্যই অবতার হয়েছিলেন, এই নাম প্রচার করার জন্য। আমরা সমস্ত কিছু করি কিন্তু নাম করতে চাই না, আমরা জপ করতে চাই না। আমরা বৈষ্ণব ভালোবাসি, বৈষ্ণব সেবা ভালোবাসি, প্রসাদ খেতে ভালোবাসি, কিন্তু জপ করতে ভালোবাসি। কিন্তু আমাদের আসল হলো জপ। জপের মাধ্যম দিয়ে আমরা ভগবানকে পেতে পারি। জপ, ভাগবত গীতা অধ্যয়ন, আমরা ভাগবত গীতা অধ্যয়ন করতে চাই, কারণ আমাদের সবার বাড়িতে কিন্তু ভাগবত গীতা আছে। হিন্দু শাস্ত্রে এমন বাড়িতে নেই যে ভাগবত গীতা নেই। সবাইকে জিজ্ঞাসা করলে হ্যাঁ আমার বাড়িতে আছে, আমি রোজ গীতাকে তুলসী দিই। কিন্তু আমাদের দরকার ভাগবত গীতা যেন পাঠ করি। তখন পাঠ করলে কি হবে, আমরা ভগবানের বিষয়ে জানতে পারি। গীতার মধ্যে কি বলেছে ভগবান, মুখ নিঃসৃত বাণী। এই যে আমরা গঙ্গার জল তো খুব পবিত্র, আমরা গঙ্গা জল
খুব পবিত্র কেন? গঙ্গা যখন এসেছিল তখন ভগবানের চরণ ধুত করে এসেছিল। যখন কারণ সমুদ্র, যখন ভগবান বামন অবতার নিয়েছিলেন, তখন বলি মহারাজকে ত্রিপদ ভূমি চেয়েছে, 3টা পদ ভূমি। প্রথম পদে যখন সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড ঘুরিয়ে আনলেন, তখন এই যে ভূমণ্ডল আছে, ভূমণ্ডলে লেগে ভূমণ্ডল একটু ক্ষয় হয়ে গেছে। ওই কারণ সমুদ্রের জল যখন এখানে এই জগতে আসলেন, তখন ভগবানের চরণ ধুত করে এসেছে। এই জন্য ভগবানের চরণ ধুত করে এসেছিলেন বলে গঙ্গা এত পবিত্র। আর তার থেকেও পবিত্র হলেন ভাগবত গীতা, কারণ ভাগবত গীতা হলেন ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান নিজে মুখে বলেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে, যখন কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান নিজে সারথি হয়ে দাঁড়িয়েছিলেন, আর অর্জুন ভগবানকে বলেছিলেন, আচ্ছা প্রভু, আমি যে যুদ্ধ করব, ভগবান কার কার সাথে যুদ্ধ করব, কার কার সাথে যুদ্ধ করব আমার একটু দেখার ইচ্ছা করছে। তখন ভগবান কি করলেন, দুইও দলের সেনার মাঝখানে নিয়ে গেলেন, যে অর্জুন দেখছেন এখানে আর কেউ নেই, এখানের মধ্যে কি সব নিজের লোক, অন্য কেউ নেই। বলছেন পিতামহ, যেই পিতামহ আঙ্গুল ধরে তারা হাঁটা শিখেছিলেন, সেই পিতামহ ভীষ্ম, যে গুরুদেব দ্রোণাচার্য তাদেরকে অস্ত্রবিদ্যা শিখিয়েছিলেন, সেই গুরুদেব, ভাই শালক্য, মাতুল, সমস্ত কিছু সেই যুদ্ধের মধ্যে, অন্য কেউ নেই। তখন অর্জুন ভয় পেয়ে গেলেন, বলেন আমি যুদ্ধ করব। কারণ কি, এটা এখানে যুদ্ধ করে কি লাভ হবে? এই যুদ্ধে তো কোনো লাভ হবে না। এই যুদ্ধে তো কি হবে, একমাত্র কি হবে, আমাদের আত্মীয় নিজেদের মধ্যে এই যুদ্ধে মারা যাবে। এই যুদ্ধে অন্য কেউ মারা যাবে না। যদি নিজেদের লোক মারা যায়, তখন কি হবে, আমাদের পরিবারে যদি যুবরাজরা মারা যায়, তখন কি হবে, বর্ণ সংকল্প দেখা দেবে। কারণ যুবরাজরা মারা গেলে, অতি কম সময়ে যদি যুবরাজরা মারা যায়, তাদের বউরা কেউ বেবিচার হয়ে যাবে। আর বেবিচারী হলে তখন কি হবে, সেই গর্ভে যদি কোনো সন্তান আসে, সেই সন্তান যদি পিতৃপূর্বপুরুষের জন্য পিণ্ড আদি দান করে, সেই পিণ্ড লোপ পায়, বলছে পূর্বপুরুষে পায় না। বলছে সেই জন্য আমি যুদ্ধ করব। ভগবান তখন এই গীতার কথা বলেছিলেন, বলেন তুমি এই জগতে, তুমি আমি যা বলছি তাই কর, তুমি যদি আমার কথা শুনো, আমি যা বলেছি সেটাই যদি তুমি শুনো, তাহলে তোমার কোনো পাপ হবে না। এই জগতে কে তুমি, একজন তুমি এই যুদ্ধে দাঁড়িয়ে তুমি যদি সাধুর মতন কথা বললে হবে। এখন যদি কোনো মিলিটারি ইয়েতে যায়, ওই সীমান্তে যায় যুদ্ধ করার জন্য, তখন ওই যুদ্ধের মধ্যে মিলিটারি যদি গিয়ে বলে আমি যুদ্ধ করব না, হবে? সেনাবাহিনীতে যুদ্ধ করতেই হবে। সেই জন্য তাদের ধর্ম ছিল ক্ষত্রিয়, তারা যুদ্ধ করতেই হবে। জন্য এই যুদ্ধে বলছেন ধর্মের জয় আর অধর্মের। এই যুদ্ধ হলেন, কুরুক্ষেত্রের যুদ্ধ হলো ধর্মের জয় আর অধর্মের। এভাবে ভগবান অনেক রকম উপমা দিয়েছে এই যুদ্ধ করার জন্য। এই জন্যই গীতার 18টা অধ্যায়, প্রথম 6টা অধ্যায় ভগবান জ্ঞানের কথা বলেছে, তারপর 6টা অধ্যায় ভগবান ভক্তির কথা বলেছে, তারপরে 6টা অধ্যায় জ্ঞান যোগের কথা,
কর্মযোগের কথা বলেছে। এই জন্য আমাদের যদি ভগবত ভক্তি হতে চায়, হওয়া দরকার একমাত্র ভগবানেরই শরণাগতি হতে হবে। যতদিন ধরে আমরা ভগবানের শরণাগতি না হব, ততদিন ধরে আমাদের ভগবত ভক্তি লাভ হবে। ভাগবত গীতার ১২ অধ্যায়ে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন, ভগবান তুমি কেমন ভক্ত ভালোবাসো, যারা সম্পূর্ণ শরণাগতি হয়ে তোমাকে ভজনা করে, না যারা অন্যান্য পূজা পদ্ধতির মাধ্যমে তোমার শরণাগতি করে, তাকে বেশি ভালোবাসো? তখন ভগবান বলেছিলেন, যারা সমস্ত কিছু সমস্ত পূজা একমাত্র এক মনোচিত্তে আমাকে ভজনা করেন, আমি তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, আর তারাই পরম যোগী। কারণ কি, যারা কৃষ্ণ ভক্ত তারা কি করে, সবসময় কৃষ্ণের জন্যই কাজ করে না? সকালে উঠে কি করে, প্রসাদ বানায়, ভগবানকে ভোগ নিবেদন করে, তারপরে প্রসাদ খায়, যেই কিছু না করে, এটাতে কি হয়, ভগবান অতি আনন্দিত হয়। একই একটা সাংসারিক জীব আর একটা কৃষ্ণ ভক্ত, দুইজনের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু আমাদের রুচিটা আলাদা আলাদা। আর ভক্তরা কি করে, সবসময় ভগবানের জন্য চিন্তা করে, যেটাই করে, বাজারে গেল ভালো সবজি দেখলে আমি নিয়ে যাব ভগবানের জন্য। আর জড়জাগতিক লোক যারা গৃহস্থ, তারা হবে যাই বাজারে যাব, নিব যা নিজের জন্য। বলছে যে আমার জন্য কর্ম করে, যে আমাকে সবসময় চিন্তন করে, আমাকে ভালোবাসে, তাকে আমি অনেক ভালোবাসি। বলছে এই জগতে তখন আমাকে ভালোবাসলে কি হবে, আমাকে প্রাপ্ত হবে। আমরা যদি ভগবানকে ভালোবাসি, তাহলে ভগবানকে প্রাপ্ত। এই জন্য আমরা তো এখানে দুঃখে কষ্টে আছি না, সবাই দুঃখে কষ্টে। এই জায়গাটা দুঃখালয়ম, কিন্তু এটা হলো দুঃখের জায়গা। কিন্তু যদি একমাত্র উপায় বেরোবার জন্য ভগবত ভক্তি, কৃষ্ণের নাম, তখন কৃষ্ণের নামটা কিভাবে আসবে? আমরা যদি সবসময় যদি কৃষ্ণের নাম না করি, শেষ সময় অনেক ভাবি এখন তো আমাদের সময় না, আমরা ভাবি না আমার বয়স হোক তারপরে আমি ভগবানের নাম করি, অনেকে ভাবে এখন তো সময় হয় না। কিন্তু শ্রীমদ্ ভাগবতে প্রহ্লাদ মহারাজ বলেছেন 5 বছর বয়স থেকে ভগবত ভক্তি করা দরকার, ভগবানের নাম করা দরকার। যদি আমরা ভগবানের নাম না করি, সারা জীবন শেষ সময় করতে চাই, তখন আসবে না মনে। আর যদি আমরা কি করি, জড়জগতের চিন্তা করে দেহ রাখি, তাহলে আবার পুনরায় এই জগতে আসতে হবে। আর যদি ভগবানের চিন্তা করে আমরা দেহ রাখি, তাহলে কি হবে, আমরা ভগবত ধাম পাবো। ভগবত গীতায় ভগবান নিজে বলেছে, অন্তকালেশ্ব মামেব স্মরণ মুক্ত কলেব। অন্তকালে যে আমার স্মরণ করে দেহ ত্যাগ করে, সে আমাকে প্রাপ্ত। আমরা সবসময় যদি জড়জাগতিক চিন্তায় থাকি, ভালো খাবো, ভালো থাকবো, এই সুন্দর ঘর ছেড়ে কি করে যাব, টাকা পয়সার চিন্তা, তখন আমরা আবার আসতে হবে। শ্রীমদ্ ভাগবতের মধ্যে যখন সুখদেব গোস্বামী জিজ্ঞাসা করেছিলেন, ব্রহ্মার বংশাবলী বর্ণনা করেছিলেন, তখন বলেছিলেন যে পৃথু মহারাজের পুত্র ভরত মহারাজ। আর ভরত মহারাজ কে ছিলেন, এটা শশাগরা রাজ্যের রাজা ছিলেন। আমাদের শশাগরা রাজ্য মানে গোটা স্বর্গ মত্ত পাতাল সমস্ত কিছু রাজা ছিলেন শশাগরা, এই পৃথিবীর রাজা ছিলেন। কিন্তু
উনি সমস্ত কিছু ছেড়ে কি করেছিলেন, বনে চলে গেলেন। বনে গিয়ে ভজন করতে থাকেন। ভজন করতে করতে একদিন উনি সন্ধ্যা করার জন্য একটি নদীর তীরে গেলেন। দেখছেন হরিণ একটি হরিণ কি করেছিলেন, সেখানে জল খেতে এসছে। আর জল খাওয়ার জন্য এসছে একটা বাঘ তাড়া করার সাথে সাথে হরিণটি ছিল অন্তঃসত্ত্বা, গর্ভবতী ছিল। যখন হরিণটিকে সেই বাঘটি তাড়া করেছেন, হরিণটি জলে ঝাঁপ দিয়েছে। সেই ঝাঁপে ভয়ের চোটে সেই হরিণটি একটি শাবক, একটি ছানা প্রসব করেছে। শাবক একটি বাচ্চা প্রসব করেছে। আর সেই ভরত মহারাজ সেই হরিণ ছানাটিকে নিয়ে কি করেছে, নিজের আশ্রমে নিয়ে গেছেন। যখন নিজের আশ্রমে নিয়ে গেছেন, সেই আশ্রমে খুব সুন্দর যত্ন করেন। যে সময় ভজন করতেন সেখানে চিন্তা করলো আমার হরিণ ছানাটা কোথায় চলে গেল। যখন ভগবানের কথা চিন্তা করতেন সেই সময় সে হরিণের চিন্তা করেন। একদিন হঠাৎ হরিণটা দিনের পর দিন বড় হতে লাগলো, ভগবানের চিন্তন ছেড়ে সে হরিণের চিন্তাই করতে লাগলো। একদিন হঠাৎ কি করলেন, হরিণের ছানাটি বড় হয়েছে, অন্য হরিণ এসেছে, তাদের সাথে চলে গেলেন। আর ভরত মহারাজ চিন্তা করতে লাগলেন, হরিণটি কোথায় গেল, কোথায় গেল, কি হলো। চিন্তা করতে করতে উনি কি করলেন, অসুস্থ হয়ে পড়লেন। একদিন ওই দেহটা ছাড়বে, সেই সময় সেই হরিণটির চিন্তা করতে করতে ভরত মহারাজ নিজের দেহটা ছেড়ে দিলেন। যেহেতু হরিণের চিন্তা করে উনি দেহটা ছেড়েছিলেন, পরবর্তী জন্মে উনি হরিণ হয়েছে। দেখেন তো আমরা আরো কত কিছু না চিন্তা করি। আমাদের যদি এত কিছু চিন্তা হয় মৃত্যুর সময়, তাহলে কিন্তু দেখেন ভরত মহারাজ এত বড় ভক্ত, উনি বনে চলে গেলেন কিন্তু একটু সময়ের জন্য। সারা জীবন ভজন, আমরা তো ভজনই করি না, হরিনামই করি না। এজন্য আমাদের সবচেয়ে আগে জপ করতে হবে। যদি জপ করি তাহলে কি শেষ সময়ও মনে হবে। কারণ আমরা সবচেয়ে বেশি কি হয়, হোঁচট খেলে কি হয়, হট করে যদি আমি রাস্তায় হোঁচট খেলাম কি হবে, কার কথা মনে পড়বে, কি করে ডাকে মানুষ, মা। কারণ কিসের জন্য, আমরা মায়ের প্রতি বেশি আসক্তি। সেই সময় যদি মা ডাকলাম, আমরা মাকেই পাবো কিন্তু কোন মাকে পাবো বলতে পারি না। এই জন্য কৃষ্ণকে ডাকতে হবে। যদি কৃষ্ণ, এই জন্য ভগবান বলেছে অন্তকালে স্মরণ মুক্ত করে, অন্তকালে আমারই স্মরণ করে, তাহলেই আমাকে প্রাপ্তি হবে। আর যদি আমরা মা, বোন, কাকু, জেঠিমা, আত্মীয় স্বজন, এই ঘর কি সুন্দর ঘর বানিয়েছি, এই ঘরটা তো আর ছেড়ে যেতে মনে করছে না, তখন কি হবে, আবার আসতে হবে, ঘুরে আসবে। কিন্তু কি হয়ে আসবো কেউ জানি না। এই ঘরের আরশোলাও হতে পারে, ইঁদুরও হতে পারে, হয় না? আমাদের বাড়িতে অনেক ইঁদুর থাকে না, দেখবেন তো ইঁদুর কোথায় থাকে, কাপড় চোপড়, নিজের জিনিসের মধ্যে কিছু জন্য ইঁদুরটাও হবে। এগুলো আমাদের পূর্বজ, ওরাও হবে আমার আত্মীয় স্বজন। আমি ওদের কাপড়ে থাকবো না, কি অন্য থাকবো? এই জন্য জড়ভরত আত্মজ্ঞানী ছিলেন জড়ভরত। কিন্তু উনি হরিণ হওয়ার পরেও উনি জানতে পেরেছেন আমার ভুল হয়েছে। উনি আবার ভগবানের কাছে প্রার্থনা করলেন, ভগবান আমি যদি আবার মানুষ হই, আমি তোমার ভজনা করব। ঠিক পরবর্তী জন্মে আবার মানুষ হয়ে জন্ম হয়েছিল, তখন তার নাম রেখেছিলেন জড়ভরত। আবার উনি রঘুগণকে শিক্ষা দিয়েছিলেন যে এই জগতে আমরা কেন এসেছি, আমরা কেন এই জগতে এসেছি। আমাদের যেই রকম ভাব থাকবে, আমাদের সেই রকম পরবর্তী জন্মটা হবে। এই জন্য আপনারা চান কি সবাই কষ্ট পেতে এই জগতের মধ্যে? যদি কষ্ট পেতে না চান, তাহলে কি করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে লাগবে। বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। আরেকটু সুন্দর শোনাই গেল না, হরে কৃষ্ণ বলেছেন কি, জোরে করে বলেন।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare। এই নামটা কিভাবে নিতে হবে? সংখ্যা ঘনিষ্ঠ হবে। মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হয়ে সংখ্যা ঘনিষ্ঠ নামের বিধি দিয়েছে। সংখ্যা ঘনিষ্ঠ 108 বার করে। আর কিসে? জপমালা। আমাদের সবের দরকার, সবার যেন জপমালা থাকে। এইটাই আমাদের কিন্তু জীবনের সাথী। এটা কিবা কুমার, কিবা যৌবন, কিবা বৃদ্ধ, সবার সাথে এটাই হওয়া দরকার। এটাই আমার বন্ধু হওয়া দরকার। অনেকে লজ্জা পায়, আরে আমি কি করে জপ করবো, আমার তো আত্মীয়র বাসায় যেতে হবে, তখন ওরা যদি জপমালা দেখে বলে তুমি তো সাধু হয়ে গেছো। আমাদের যখন এই দেহটা যাবে তখন কিন্তু কোনো আত্মীয় স্বজন যাবে না, তখন একমাত্র ভগবানই আমাদের সাথ দেবে। দেখেন তো ভগবান আমাদের কত ভালোবাসে। আমাদেরকে ভালোবেসে ভগবান কি করেছে? পরমাত্মা রূপে আমাদের ভিতরে চলে এসেছে। তাহলে আমরা কি মনে মনে বিচার করি? ভগবান অন্য কিছু করতে বলেনি আমাদেরকে, একমাত্র জপ, সংখ্যা ঘনিষ্ঠ ভাবে জপমালায় জপ করলে ভগবান সন্তুষ্ট। আর অন্য কোনো কিছু দরকার, কিন্তু আমরা এটা করারই সময় পাই না। পাই সময়? 24 ঘন্টা সময় দিয়েছে ভগবান, কিন্তু হিসাব করে দেখেন তো কয় ঘন্টা ভগবানের জন্য আমরা দিয়েছি? কতক্ষণ ভগবানের জন্য সময় দিয়েছি? 10 মিনিট। এক মালা জপ করতে 10 মিনিট সময় লাগে। এই 10 মিনিট আমরা দিতে চাই ভগবানের জন্য, কিন্তু এই জীবন তাহলে হিসাব করেন আমরা কি করলাম এই জগতে? এই জগতে এসে কি করেছে? ভগবান যে পাঠিয়েছে এই জগতে, কি সুন্দর মানুষ বানিয়ে পাঠিয়েছে না? ভগবান তো গরু, ছাগল, কুকুর, বিড়াল ইত্যাদি বানিয়ে পাঠিয়েছে আমাদের, কিন্তু মানুষ জন্ম পেয়ে কি করলাম? পরীক্ষিত বলা একটা গান লিখেছে না, মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম। মানুষের কি করেছে ভগবান? আমাদেরকে কি ভালো খাবো, পাকা ঘর দুয়ার করবো, গাড়িতে মার্সিডিজ গাড়িতে ঘুরবো, আরামে থাকবো, এই জন্য পাঠিয়েছে ভগবান? ওই জন্য পাঠায়নি। এগুলি একটা পশুও করে, আহার নিদ্রা ভয় মতো। আমরা এই জগতে এসেছি একমাত্র কৃষ্ণ ভজনা করার জন্য। লেখা আছে না, কৃষ্ণ ভজি বারে জীব সংসারেতে আইলো। কৃষ্ণ ভজনা করার জন্যই জীব এসেছে কৃষ্ণ এই জগতের মধ্যে। কিন্তু যদি আমরা কৃষ্ণ ভজনা না করি, বৃথা এই জীবনটা। ভগবান কত সুন্দর করে আমাদেরকে পাঠিয়েছে, মুখ দিয়েছে, জিহ্বা দিয়েছে, কত কিছু দিয়ে আমাদেরকে ভগবান। চিন্তা করেন তো আমরা কি করেছি তোমার জন্য? কিছু তো করতে হবে, না হলে পরবর্তী জন্মে আর আমাদেরকে পাঠাবে? কখনো পাঠাবে। এক গুরুদেবের এক শিষ্য ছিল, খুব ভালো শিষ্য, মা বাবা কেউ ছিল না, সেই খুব ভালো শিষ্য সবসময় গুরুদেবের সেবা করত। গুরুদেব তার নাম দিয়েছিলেন উপমান্য। খুব ভালো উপমান্য, ভালোই গুরুদেবের সেবা করতেন। কিন্তু গুরুদেব একদিন চিন্তা করলেন যে উপমান্যর মনের ভাবটা কি, ও কি হতে চায়। তাই গুরুদেব একদিন ওনাকে মাধুপুরি করতে ওনাদের গ্রামে পাঠিয়েছে। বলছে তুমি যাও মাধুপুরি করে আসো। মাধুপুরি করতো, প্রথম প্রথম ভালোই মাধুপুরি করতো, পরে পরে আস্তে আস্তে কম করতো। একদিন গুরুদেব জিজ্ঞাসা করলেন, আচ্ছা উপমান্য, বাইরে একটু কথা বলতে বললেন উপমান্য, তুমি যে যাও, তুমি রোজ ভালোই আনো, খুব ভালো শিষ্য। একদিন জিজ্ঞাসা করলেন গুরুদেব, আচ্ছা তুমি যে যাও, এই যে আমাদের গ্রামে একটা খুব বিষ্ণু মন্দির আছে, খুব সুন্দর, তুমি কি কখনো দর্শন করেছো? বলছে না, আমি দর্শন করিনি, আমার ওই পাশে যাওয়া হয়।
তারপরে আরেকদিন, কয়েকদিন, এক সপ্তাহ পর আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা এখানে একজন খুব ভালো পণ্ডিত জ্ঞানী আছে, তোমার কি তার সাথে সাক্ষাৎ হয়েছে? বলছে না, আমার সেরকম কোনো সাক্ষাৎ হয়নি। এক সপ্তাহ পর আবার জিজ্ঞাসা করছে, এই গ্রামে ওই বাড়িতে দুটা খুব সুন্দর সুন্দর যুবতী কন্যা আছে, তোমার তুমি কখনো দেখেছো? বলছে হ্যাঁ, আমি ওনাদের বাসায় প্রায়ই মাধবপুরীর জন্য। এবার গুরুদেব মনে মনে বুঝতে পারলেন যে উপমান্যর কি আছে, সাংসারিক চিন্তায় আছে। যাই হোক, গুরুদেব সময় বুঝে তাকে সাংসারিক গৃহস্থ করে দিলেন। গৃহস্থ করে গুরুদেব তাকে শিক্ষা দিলেন, অপমান্য, তুমি এখন গৃহস্থ হও, কিন্তু তুমি গৃহস্থ ধর্ম পালন করে তুমি আবার আমার আশ্রমে আসবে, তুমি সাধন ভোজন করার জন্য। ঠিক আছে, গুরুদেব তারপর উপমান্য সেই রকম সংসার করলেন, বাচ্চা কাচ্চা হয়েছে সুন্দর। একদিন গুরুদেব গেছে, বলছে উপমান্য চলো, তোমার তো অনেক দিন হয়ে গেল, তোমাকে সংসার হলো, তুমি এখন চলো আমার বাড়ি, তুমি এখন আশ্রমে চলো, তোমার এখন সাধন ভোজন করার সময়। বলছেন গুরুদেব আমার এখনো সময় হয়নি, বাচ্চারা ছোট, আমার তো সংসারে হাত ধরতে হয়। ঠিক আছে, তোমার যখন সময় হয় তুমি যাবে। কিন্তু ঠিক আবার কয়েকদিন পরে গুরুদেব এসছেন, দেখলেন উপমান্য মারা গেছে। উপমান্য মারা গেছেন, গুরুদেব এসে দেখলেন উপমান্য কোথায়? উপমান্য নেই, উনি মারা গেছেন। ছেলেরা বলছেন বাবা হঠাৎ মারা গেছে। দেখলেন, ঘুরতে ঘুরতে দেখলেন তার বড় ছেলে হাল দিচ্ছে। হাল দিয়ে গুরুদেব চিনতে পারলেন ওই যে উপমান্য পরবর্তী জন্মে ওই বাড়ির গরু হয়ে জন্ম হয়েছে। গুরুদেব দেখছেন হাল মারছে, তার গুরুদেব মনে হচ্ছে আরে তুমি এই দেহ প্রাপ্ত হয়েছে। কি হ্যাঁ, কি করবেন, আমি তো চিন্তা করতে করতে, ছেলেদের চিন্তা করতে করতে দেহটা রাখলাম, তাই আমি এই দেহে পেয়েছি। এখন যেমন তুমি গাভীর দেহ পেয়েছো, তুমি চলো আমার বাড়ি, আমি তোমাকে গোবিন্দ সেবায় লাগাবো। তুমি তো এই শরীরেও ভগবান। দেখেন ছেলেরা নতুন জমি কিনেছে, অন্য গরু আসলে তো এইভাবে হাল দেবে না, আমার নিজের ছেলে, আমি একটু ভালো করে চাষ করতে পারবো। এই কথা ভাবো, এই কথা ভাবার পরে আচ্ছা ঠিক আছে, যখন তোমার সময় হবে তুমি যাবে। আবার কতদিন পরে আবার গুরুদেব এসছে। গুরুদেব এসে এসে দেখছেন ওই গাভীটাও মারা গেছে। তখন এসে জিজ্ঞাসা, তোমার ওই গাভীটা কোথায়? বলছে হঠাৎ রৌদ্রের মধ্যে হাল দিতে দিতে মারা গেছে। মালিকে কি, মালিককে বুঝে ওটা আমরা বুঝতে পারবো? আমাদের পিতা যদি আমাদের বাড়িতে কুকুর বিড়াল হয়ে আসে, দেখবেন অনেক কুকুর আছে বাইরের থেকে হট করে ঘরে ঢুকতেছে, কারণ কি আগের জন্মে মনে হয় আমার কেউ ছিল, ও ভাববো আমার ছেলে, আমি আমার বাড়িতে আমি বাড়ি করে গেছি, আর আমার বাড়িতে আমি ঢুকতে পারবো না, আর আমরা কি করি বারবার তাড়িয়ে দিই। এরকম হয় না? সেই রকমই পরবর্তী জন্মটা জিজ্ঞাসা করলেন, পরবর্তী জন্মটা উনি বুঝলেন যে কি হয়েছে। দেখেন একটা কুকুর হয়ে বসে আছে, দেখে গুরুদেব চিনতে পারলেন। বলছেন আরে তুমি এখানে? বলছেন কি করব, হাল ছেলেরা নতুন ইয়ে করেছিল, কিন্তু হাল মারতে মারতে আমার প্রাণটাই চলে গেল। তো এখন তো তুমি কুকুর হয়েছে, এখন চলো, এখন গিয়ে আমার মন্দিরে তুমি সেবা করবে। কিন্তু কুকুরটা বলছে কি না গুরুদেব, আমি তো এখন যেতে পারবো না। বলে আমার ছেলেরা এখন খুব ভালো হয়েছে, টাকা পয়সা রোজগার করে, অনেক টাকা রোজগার করে। এই যে এখন যদি পট করে কোনো চুর এসে পড়ে, কে দেখবে এগুলি? কেউ তো দেখাশোনা করতে লাগবে। যে কেউ দেখাশোনা করার মতো নেই, ভালো কেউ একজন লোকও পাওয়া যায় না। যদি দারোয়ান থাকে তারাই নিজেরাই নিয়ে যাবে মনে হয়, অনেক টাকা রোজগার করে, কলকাতা বাড়িতে যায়। এই করে গুরুদেব বলছে ঠিক আছে, তোমার যখন সময় হয় তুমি যাবে। আবার কদিন পরে গুরুদেব আসলেন। গুরুদেব এসে দেখেন সেই কুকুরটাও মারা গেছে। তখন গুরুদেব বললেন আজকে, গুরুদেব তো চিন্তা করছেন যে আমার তো দেখতে হবে শিষ্যটা কি হয়েছে। গুরুদেব ভেবেছে
ওই বলছে আজকে তোমাদের বাড়িতে আমি থাকবো। তখন বলছেন আমাদের বাড়িতে যে আপনি থাকবেন, কিন্তু আমাদের তো আপনার থাকার মতন সেই রকম ঘর নেই। আমরা সব সময় কি হয়, সব রকম তৈরি করি, কিন্তু আমাদের ঠাকুর ঘরটা তৈরি করতে সব আগে ভুলে যাই। যার জন্য এই জগতে এসেছি দেখবেন সবাই ঘর তৈরি করে আগে, কিন্তু ভগবানের রাখার ঘরটা কেউ তৈরি করতে চায় না। কোনো সাধু বৈষ্ণব এসে যে আমরা থাকবো, সেইটা বৈষ্ণব আসলে, সাধু আসলেই মাথায় এসে বাপরে গুরুদেব চলে এসেছে, আমাদের এখন খরচা কত, কিন্তু কত কিছু করতে পারি। সেরকম গুরুদেব চিন্তা করে আচ্ছা কোনো রকম আজকে রাত্রটা আমি থাকবো। বলছে ঠিক আছে, আমাদের বাড়িতে একটা ঘর আছে যেখানে আমরা ঢুকি না এখন পর্যন্ত। বলে কেন? বলছেন আমাদের সয় সম্পত্তি সোনা গয়না খুব ছিল, আমরা ওই ঘরটার মধ্যে রেখেছি, কিন্তু ওই ঘরটার মধ্যে একটা সাপ থাকে। সাপ সবসময় ওই সোনা গয়নাকে দেখে, টাকা পয়সাকে দেখে রাখে। আমরা ওই ঘরে ভয়েও ঢুকি না, কখন না কখন আমাদেরকে ছোবল মারবে। গুরুদেব বলছে আমি থাকবো ওখানে। আর গুরুদেব তো বুঝতে পেরেছে আমরা যদি বেশি সোনা গয়না টাকার প্রতি আসক্তি হয়, আমরা কি হবে পরবর্তী জন্মে? সাপ হয়ে জন্ম নেব। সাপ দেখবেন যেখানে ইয়ে থাকে, আগের দিনের লোকেরা কি করতেন, মাটি খুঁড়ে টাকা রাখতেন, আর ওখানে কি করতেন, সাপের বাসা থাকে। এখনো কোনো জায়গায় দেখা যায়, মোবাইলে ইউটিউবে দেখা যায়, অনেক কিছু মোহর পেয়েছে, ওখানে আমাদের সাপ বসে আছে। সাপ এত আসক্তি, ওখানে বসে আছেন, বলছে আমি ওইখানেই থাকবো। বলছে গুরুদেব আপনার কিছু হবে? বলছে ওইরকম আমার কিছু হবে না, ওটা আমি ওষুধ দেব। গুরুদেব তো বুঝেছেন। গুরুদেব আপনি যখন ঘুমিয়েছেন তখন জিজ্ঞাসা, অপমান্য কি হলো? বলছে এত সয় সম্পত্তি যদি চুরে নিয়ে যায়, এই জন্য আমি এখন পাহারা। ভালো পাহারা। আমাদের জীবনটা এরকম হয় না? সারা জীবনে করেছি কার জন্য, কিছু কিছু করেছি, কিন্তু কার জন্য করেছি জানি না। করতে লাগে করছি সারা জীবন কাজ, কিন্তু যার জন্য করতে লাগে তার জন্যই কিছু করিনি। সারা জীবন করেছি, এটা বিচার দিতে হবে তো আমাদের যমরাজার কাছে কি কি করেছি। তখন আপনি উঠে এক লিস্ট বলবেন যে আমাদের যখন এখানে কি হয়, সেরকম অ্যাকাউন্টেন্ট সিএ থাকে, ওখানে চিত্রগুপ্ত আছে, তো চিত্রগুপ্তের অনেক লোক থাকে। চিত্রগুপ্ত কয়েকটা ফাইল নিয়ে বসে আছে। এখন আমরা বলবো, আমরা যাওয়ার পরে তুমি কি কি করেছো, আমরা তো বলবো সকালে উঠে নাস্তা করেছি, অফিসে গেছি, এই করেছি সেই করেছি, রাত্রে এসে ঘুমিয়েছি, এটাই তো বলবো। তখন বলবে তো কি আর কি করেছে, আমার ছেলের জন্য করেছি, বউয়ের জন্য করেছি, বলবে না? কিন্তু ভগবানের জন্য কি করেছি জিজ্ঞাসা করে। যদি ভগবানের জন্য যদি কিছু না করেন, এই কাজগুলি সমস্ত মিথ্যা। আর যদি ভগবানের জন্য করেন, এইগুলি কাজটাই লাগবে, না হলে কোনো লাভ নেই। এই জন্য ভগবানের উদ্দেশ্য কর্ম করা দরকার। তারপর সকাল হয়েছে পরে বের হলো, আর বাড়ির লোক ভাবছে আমাদের গুরুদেব না হয় উপরে চলে গেছে সাপের কামড়ে। বাড়ির লোক এই চিন্তা করছে, এত বিষধর সাপ সেখানে আছে, না হয় গুরুদেব চলে গেছে উপরে। সকালবেলা গুরুদেব স্নান আহ্নিক করে বেরিয়েছেন, আর ছেলেরা তাড়াতাড়ি দেখছেন, গুরুদেব বাইরে বসে জব করছেন। বলছে গুরুদেব আপনাকে কিছু করে নেই? বলছে না, আমি সাপটাকে চিনি তো সেই জন্য। হ্যাঁ, আপনি সাপটাকে বের করেন না, আপনি সাপটাকে বের করেন দেখি। আর কি করেছেন, ছেলের বউ নাতি যারা ছিলেন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, সবাই লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। যেই গুরুদেব সাপটাকে ডাকলো, প্রেরণের সাথে সাথেই ওই ছেলেরা সাপটাকে মারতে 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 সেখানেই মেরে ফেলল। দেখেন সংসারে কার জন্য, উনি সারা জীবন ওদের জন্য চিন্তা করেছে। আমরা সারা জীবন চিন্তা করে যাই, কিন্তু নিজের জন্য কিছু করিনি। আমরা করি না? সারা জীবন করেছি তো, অনেক খাটনি করেছে, অনেক টাকা পয়সা রোজগার করেছে, কিন্তু ভগবানের জন্য কিছু করিনি। ভগবান এত কিছু চায়, একমাত্র ভগবানের নাম। আপনারা সবাই কিছু করার দরকার নেই, একমাত্র ভাগবত গীতা পাঠ আর জপ, বেশি দরকার নেই। রোজ 2 মালা করে জপ করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বেশি দরকার নেই, 2 মালা করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন।
আপনাদের যদি জপমালার দরকার আমাদের কাছে আছে, আমরা আপনাদেরকে দিতে পারবো। রোজ ভাগবত গীতা পাঠ করুন। ভাগবত গীতা কি ছোট গীতা না। আমাদের বাড়িতে সবাই বাড়িতে গীতা আছে ছোট, যেটা আমরা বুঝতে পারি না, আমরা পড়ি ঠিকই বুঝতে, আর পরে যদি গীতা না বুঝি সেটার কোনো ফল থাকে না। এই জন্য আমাদের আচার্য অভয়াচরণ ভক্তি বেদান্ত শ্রীল প্রভুপাদ খুব সুন্দর গীতা আছে, সেই গীতাটা আপনারা রাখবেন বাড়িতে, সেটা পাঠ করবেন। সেটা যদি পাঠ করেন বুঝতে পারবেন এই কৃষ্ণ ভক্তিটা কি। কারণ কি আমাদের সাধু সঙ্গের দরকার, সব সময় তো আর সাধু সঙ্গ পাই না। এই জন্য এই যে আমাদের ইসকনের যে অভয়াচরণ ভক্তি বেদান্ত গীতা, সেটা হলে সাক্ষাৎ প্রভুপাদের মুখ নিঃসৃত বাণী। প্রভুপাদ আপনাদের সঙ্গে থাকবে, ভক্ত সঙ্গ করতে হবে। এখন অনেক সময় হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। শ্রীমদ্ ভাগবত গীতা কি, জগৎ গুরু শ্রীল প্রভুপাদ কি, হরিনাম সংকীর্তন কি। এখানেই পাঠ